আপনি যে কাউকে ভালোবাসেন সেটা মা বাবাকে বলেননি? আসলে কি বড় বাড়ির মেয়ে রেখে ওনারা আর অন্য কারোর সাথে ছেলে বিয়ে দিতে চান না। তো এখন আপনি কি করতে চান? আপনি আপনার মতো আর আমি আমার মতো। ইরা ফিরে এলে আমি ওকে বিয়ে করবো আর আপনাকে ডিভোর্স। শুভ কথাটা শেষ করতে পারে না, তার আগেই তিশার ঘোমটাটা খুলে শুভর কলার চেপে ধরে। কি ভাবেন আপনি আপনি এভাবে এসব কথা আমায় বলবেন আর আমি চুপচাপ শুনে আপনার কথা মেনে নিব? কভি নেহি। হচ্ছেটা কি? ছাড়ো না ভাই, বলো না ডোন্ট টাচ মি। টর্চার। কথাটা বলে তিশা শুভর কলার হ্যাচকা টেনে শুভ ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। শুভ তো বাকরুদ্ধ হয়ে যায়। ও কখনোই ভাবেনি তিশা প্রথম রাতে এত কিছু শোনার পরেও এমন কাজটা করবে। খানিক পরে তিশা শুভকে ছেড়ে দেয়। এখন থেকে আপনাকে নিজের করার দায়িত্ব শুধুই আমার। আমি এত সহজে আমি আপনাকে ছাড়বো না। মনে রাখবেন, কাবিন কলমা করে বিয়ে করেছি আপনাকে। শরীয়ত মতে বর আপনি আমার। বোঝা গেছে? কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা এমন ভাবে আমার উপর অধিকার খারাপে এতটা লাগি, কি বলবো আমি এখন? আমি তো ইরাকে ভালোবাসি। কি বলছি কানে যাচ্ছে না? চিল্লাচ্ছেন কেন? আমার কথা না শুনলে আপনার বাবা মাকে এখন আমি ডেকে নিয়ে আসবো, বলে দিচ্ছি। কেন? মা বাবাকে কেন? চুপচাপ পা এগিয়ে দিন, সালাম করবো আমি। শুভ চুপচাপ পায়ে গিয়ে দেয়। তিশা মাথায় ঘোমটা দিয়ে শুভকে সালাম করে আর শুভ গুটি গুটি পায়ে সোফার কাছে যেতে শুরু করে। কোথায় যাচ্ছেন? ঘুমাতে। চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসেন। নামাজ পড়বো একসাথে। হ্যাঁ? নয় হ্যাঁ, যান। শুভ সুরসুর করে ওয়াশরুমে চলে যায় আর তিশা ধূপ করে বিছানায় বসে পড়ে। আল্লাহ, এই রেখেছিল আমার কপালে? বেছে বেছে এইরকম দজ্জাল বউ আমার কপালে রেখে দিয়েছো। কথায় কথায় খালি ধমক দেয়। যেখানে বকার কথা আমার, সেখানে আমায় সে একই ভাবে বকে যাচ্ছে। আবার আমায় ব্ল্যাকমেলও করে। দাঁড়াও, আমার সাথে এমন করে না। এমন প্ল্যান করবো না, পালানোর জায়গা পাবে না। তুমিও জানো না আমার নামও শুভ আহমেদ। আল্লাহ, এটা কি রেখেছো আমার জীবনে? এক মুহূর্তেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল। আমি কি করবো এখন? যাই হয়ে যাক। মেয়েদের বিয়ে একবারই হয়, শরীয়ত মতে আমি ওর বউ। দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের। আমি আমার অধিকার নিয়ে ছাড়বো। কি ব্যাপার, আজ রাতটাকে ওয়াশরুমে থাকবেন বলে ঠিক করেছেন নাকি? শুভ ধূপ করে বের হয়। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। একদম চিল্লাবেন না, চুপচাপ এসে আমার সাথে নামাজ পড়ুন। উফ, অসহ্য। কি বললেন? ও, অসহ্য গরম না, তাই বললাম আর কি। চুপ রুড়ে কথা না। এমন করে ধমক ইরাও কোনোদিন আমাকে দেয়। দেখে নেবো তোমাকে। কি হলো, শুনতে পাচ্ছেন না? শুভ গিয়ে তিশার সাথে নামাজ পড়ে নেয়। তারপর তিশা উঠে বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে পড়ে। আমার খুব ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? আমার খুব ক্ষুধা লেগেছে। কি করবেন মানে? যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন। কি? আমি? খাবার? তাও আপনার জন্য? ইম্পসিবল। ভেবে বলছেন তো? 100% শিওর। আম্মু। শুভ দৌড়ে তিশার মুখ চেপে ধরে। এই মেয়ে, এত রাতে আম্মুকে ডাকছো কেন? বাড়ি, আম্মুকে সব জানাতে হবে না? ওনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে। বিয়ের প্রথম দিনেই যেভাবে টর্চার করছে বলতে হবে তো। আম্মু। আবারও তিশার মুখ চেপে ধরলো শুভ। যাচ্ছি যাচ্ছি, অত চিল্লাতে হবে না। আল্লাহ, কোন জ্বালায় যা ফেললে আমায়। শুভ বের হয়ে চলে গেল আর তিশা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। একটু পরে শুভ খাবারের প্লেট নিয়ে তিশার সামনে রেখে আবারও সোফার কাছে কাছে যেতে লাগে। আবার কোথায় যাচ্ছেন? নাচতে? পরে নাচেন, আগে আমায় খাইয়ে দিন। আই ইউ ম্যাড? শোনেন, আমি জানি আপনি ইংরেজি টিচার, তাই বলে কথায় কথায় ইংরেজি ঝাড়তে হবে না। এসে আমায় খাইয়ে দিন। পারবো না আমি। আব্বু। আবার আব্বুকে ডাকছেন কেন শুনি? আম্মুকে ডাকলে আম্মু এসে শুধু বকা দেবে, আর আব্বু আসলে মাইর দেবে। আর আপনার জন্য এখন মারি উপযুক্ত। সব শুধু আমি তুলবো। নিন, খেয়ে নিন। শুভ তিশাকে শেষমেশ না পেরে খাইয়ে দিতে লাগে আর তিশা খাচ্ছে আর শুভর দিকে তাকিয়ে আছে। আপনি খাবেন না? সেটা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনাদের বুঝুন। তিশা খাবারের হাত দিয়ে খাবার শুভর মুখের সামনে তুলে ধরে। নিন, খেয়ে নিন। খাবো না। আর আপনার হাত থেকে তো কোনোদিনই না। খাবেন না মানে? খেতেই হবে, আর আমার হাত থেকেই। নো ওয়ে। তিশা অন্য হাতে শুভর চুল টেনে ধরে খাবার মুখের সামনে নিয়ে যায়। আল্লাহ গো, মেরে ফেললো আমায়। তাড়াতাড়ি খান, নয়তো সব চুল ছিঁড়ে নিব। শুভ তাড়াতাড়ি তিশার হাত থেকে খাবার মুখে তুলে নেয়। কি হলো, আমাকে খাওয়ানো বন্ধ করলেন কেন? শুভ তিশাকে খাইয়ে দিয়েছে আর তিশা শুভকে। শুভ আর বাধা দেয়নি, কারণ শুভ ভালোভাবে বুঝতে পারে এই মেয়েকে শুভ বাগে আনতে পারবে না। জোর করলে নিজেরই ক্ষতি। খাওয়া শেষে শুভ প্লেট রাখতে বাইরে চলে যায়।
আর তিশা উঠে চটপট চেঞ্জ করে নেয়। শুভ রুমে ঢুকে তিশাকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ তিশা হলুদ রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে কুচি ঠিক করছে। অন্যরকম একটা সৌন্দর্য ঘিরে ধরে আছে তিশাকে। শুভ অপলক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। শুভকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তিশা একটু লজ্জা পেল। কি হলো? কি দেখছেন ওভাবে? তিশার কথায় শুভর ধ্যান ভাঙে। আল্লাহ, কি করছি আমি এটা? শুভ, তুই কি পাগল হয়ে গেছিস? ভুলে যাস না তুই শুধু হীরাকে ভালোবাসিস, আর কাউকে নয়। ওই মেয়ে দিকে তাকাস না, পেতনি তোকে বশ করে নেবে। শোনেন। কিছু শুনতে পারবো না, আমি এখন ঘুমাবো। চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ুন। আপনি কি শোনেননি আমি কি বলেছিলাম? হ্যাঁ, আমি আপনাকে কি বলছি সেটা শুনতে পাচ্ছেন না? আমি ফাইসা গেছি মাইন কাচ্ছি পাই। আমারও দিন আসবে দিশা পেতনি, সব সুদে আসলে আদায় করে নেব। আমাকে কি অন্য ব্যবস্থা নিতে হবে? না ম্যাম, আমি আসছি। শুভ গিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে, আর তিশা শুভর বুকে মাথা রেখে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কি হচ্ছে নাকি? লজ্জা করছেন আপনার? না, লজ্জা করবে কেন? বিয়ে করা একমাত্র বর আপনি আমার। আপনার বুকে মাথা রেখে ঘুমোতে আমার আর লজ্জা করবে কেন? আপনি না খুব ফাজিল একটা মেয়ে, ফাজিল আপনি একটা। তিশা চট করে শুভর ঠোঁটে কিস করে দেয়। গুড নাইট মাই জান। হোয়াট? এত বকবক করলে ঘুমাবো কি করে আমি? চুপচাপ ঘুমান আর আমাকে ঘুমোতে দিন। বুঝতে পেরেছি, এত সহজে তোমাকে আবার কিছু ছাড়াতে পারবো না, কিছু একটা তো করতেই হবে। শুভ তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে কাঁদা। শুভ তিশাকে নিজের ওপর থেকে নামাতে গেলে দেখে তিশা টি শার্ট হাতের মুঠো করে নিয়ে আছে। শুভ আর তিশাকে নামাতে পারলো না, চুপচাপ ঘুমিয়ে পড়লো। সকালে শুভর ঘুমের মধ্যে নিজেকে অনেক ভারী ভারী অনুভব করে। মনে হয় কোনো ভারী কিছু ওর সমস্ত শরীর জড়িয়ে আছে। শুভ একটু একটু করে চোখ খুলেই বড় বড় করে চোখ মেলে তাকিয়ে হা হয়ে যায়। শুভর বুকের উপর উঠে তিশা গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম ঠিক বাচ্চাদের মতন। শুভ তিশাকে এভাবে দেখে শুভ রীতিমতো শখ। আমি তিশাকে ধাক্কা দিয়ে বললাম, এই যে শুনছেন? আর একটু ঘুমোতে দাও না প্লিজ প্লিজ প্লিজ। এই মেয়েটা এত জ্বালাতে শুরু করলো কেন আমায়? শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? কলিজার ওপরে সে শুয়ে পড়েছে। এই যে শুনছেন, আমার বুকটা কি আপনার বেড পেয়েছেন নাকি? উঠুন। আর একটু প্লিজ সরিয়ে দিন না আমায়। এই জায়গাটা আপনার জন্য নয়, তো সো নেমে যান। তিশা চট করে শুভ ঠোঁটে আলতো করে ভালোবেসে এক পরশ এঁকে দেয়। আপনি এটা কি করলেন আবার? কেন জানো? দেখলে না কি করলাম? সেটাই তো জানতে চাইছি, কি করছেন এগুলো? লজ্জা করে না আপনার এইভাবে একটা পুরুষের? একদম বাজে কথা বলবো না, আমি একবার না 100 বার এমন করবো। হুম হুম, আমি কোনো পরপুরুষের কাছে আসিনি। বউ আমি তোমার, আমার অধিকার আছে জন্য এসছি, আর ভবিষ্যতেও আসবো। শুভ টিপকে এক ঝটকায় নিচে নামিয়ে দেয়। কি ভাবছেন কি নিজেকে? হ্যাঁ, এভাবে আমাকে নিজের বশে করে নেবেন? আপনারা নির্লজ্জ কেন? হ্যাঁ, যেখানে আমি এই বিয়েটা মানি না সেখানে আপনি গায়ে পড়ে এসে ছি, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কথাটা বলে শুধু ওয়াশরুমে চলে গেল। তিশা বসে আবার কান্না করতে থাকে। কাম ডাউন তৃষা, কাম ডাউন, ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই। ইউ আর এ স্ট্রং গার্ল। বিয়ে তো মেয়ে মানুষের একবারই হয়, তোরও হয়েছে। হয় স্বামীকে নিজের আসলে বাঁধবি, না হয় দুনিয়া থেকে যাবি। খবরদার এত সহজে হাল ছাড়বি না। তোর চোখের পানি যেন সে না দেখে, তাহলে সে তোকে দুর্বল ধরে নেবে। আমি চাই না সে তোর চোখের পানি দেখুক। বি স্ট্রং তৃষা। তিশা চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ খুলে মুচকি এসে নিজের কাপড় বের করে ঘরের বাইরে চলে যায়। পাশের রুমের ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। কিরে মা, তুই এত সকালে উঠলি? তোকে এমন দেখাচ্ছে কেন? দেখি তাকা আমার দিকে। কেন, কি হয়েছে? কেঁদেছিস তাই না? কই না তো। কিছু লুকাচ্ছিস তাই না? আমি জানি তুই কি লুকাচ্ছিস। সব দোষই আমার, আমার জন্যই আজ ওর একদিন কি আমার একদিন। না আম্মু, এমন কিছু না তো। এতে তোমার কোনো দোষ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে, আর এটা আমার আর তোমার ছেলের ব্যাপার। তুমি এর মধ্যে ঢুকো না। ওনার জন্য আমি ঠিক আছি, দেখা যাক ভাগ্য পাল্টাতে পারি কিনা। আমরা ভাগ্য করে তোরে বাড়ির বউ হিসেবে পেয়েছি। তাছাড়া তুই এত বড় বাড়ির মেয়ে আমাদের এই ছোট্ট বাড়িতে। কেন, বাড়িটা বুঝি আমার নয়? অবশ্যই ভাবি, এটা তো তোমারও বাসা, আর ট্যাক্স হিসেবে প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াতে হবে। একদম না, তুই একদম রান্নাঘরে যাবি না মা। কেন? আমি তো আছি, তোকে কোনো কাজ করতে হবে না। প্লিজ আম্মু, আমাকে কিছু করতে বারণ করো না। আমি ইচ্ছে মতো চলতে চাই, কিন্তু বিশ্বাস রাখো এমন কোনো কাজ করবো না যাতে আমাদের বাড়ির কোনো অসম্মান হবে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা মন চায় সেটাই কর।
শুভর মা চলে গেল। কি গো ভাবি, কি? সকাল সকাল শাওয়ার নিলা যে? আরে সে তো এই পাশে নেই। আমি কিন্তু তোমার ভাবি। হ্যাঁ, বারে, একটা কথা তো বলাই হয়নি। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হ, পার্লার থেকে মেয়ে আসবে তোকে সাজাতে। আজ কোনো রিসেপশন হবে না আম্মু। কেন? রিসেপশন সেদিনই হবে যেদিন তোমার ছেলে আমাকে নিজের বউ বলে মেনে নেবে। কোনো কিন্তু নয়, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো। তার মানে রাতে ভাইয়া তোমাকে ইরা আপুর কথা বলেছি? হুম। মারে, তুই জানিস না মেয়েটা খুবই খারাপ। আমার ছেলেটা মরিচিকার পিছে দৌড়াচ্ছে। হুম। ভাবি, তুমি প্লিজ আমাদের ছেড়ে নিজের বাসায় চলে যেও না। নিশামা, আমাদের ছেড়ে চলে যাবি না তো? পাগল হলে তোমরা? আমি কেন যাব? যাবে তো ওই ইরা শাকচুনি তোমার ছেলের লাইফ থেকে। আমি তার সব ব্যবস্থা করব, কিন্তু ওনাকে ছাড়বো না, বিকজ আই লাভ হার। থ্যাংক ইউ সো মাচ ভাবি। বেঁচে থাক মা, আমার সংসার আজ থেকে তোর হাতে। না না, সব তোমার। শুধু তোমার ছেলের দায়িত্ব পেলেই হবে। আমার ছেলের সব দায়িত্ব তো তোরই। আম্মু, ক্ষুধা লেগে গেল যে। আচ্ছা তোর আয়, আমি সব রেডি করছি। তিশা রুমে চলে আসে, এসে দেখে শুভ রেডি হচ্ছে, মনে হয় কলেজে যাবে। তিশা চুপচাপ এসে শুভর পিছনে দাঁড়ায়। শুভ পিছ ঘুরে তিশাকে দেখে রীতিমতো শখ। তিশা একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে, চোখে হালকা কাজল, আর ঠোঁট দুটো গোলাপি হয়ে ফুটে আছে, আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। কলেজ যাচ্ছ? এই যে স্যার। মানে আপনি আবার এসেছেন? মানে কি? আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড, আমার রুম, আমি তো আসবোই। তুমি বলার কি? হ্যাঁ, তাহলে তুমিই থাকো। শুভ বের হয়ে যেতে লাগলে তিশা শুভর পায়ের সাথে পা বাঁধিয়ে দেয়, আর শুভ ফ্লোরে ধূপ করে পড়ে যায়। আল্লাহ গো, আপনি দেখছি ঠিক মতো হাঁটতেও পারে না। উঠুন উঠুন। ইচ্ছা করে ফেলে দিয়ে আবার আদিক্ষেতা হচ্ছে। তিশা ঝট করে ফ্লোরে শুভর বুকের উপর শুয়ে পড়ে। আমার থেকে পালানোর খুব ইচ্ছা না তোমার? আমার থেকে পালানো এত সহজ না, বুঝলে? যখনই পালাতে চেষ্টা করবে তখনই এমন হবে, বুঝতে পারছো? জানু। জানু মাই ফুট। এই মেয়ে খুব চালাক ভাবে না নিজেকে। হ্যাঁ, আমি কিন্তু আপনি চিনেন না। আমি ওটা কি অবস্থা করতে পারি সেটা আপনি ভাবতেও পারবেন না। কি এত বড় সাহস আমায় ধমকালো? বলে তিশা শুভকে দুহাতে জড়িয়ে শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ মুখ সরাতে গেলে তিশা শুভর চুল মুঠো করে ধরে শুভকে কিস করতেই থাকে। এদিকে তিশা সারার কোনো নামই নিচ্ছে না। শুভ শেষমেশ না পেরে উল্টো গড়ান দিয়ে তিশার শরীরের উপর নিজে উঠে পড়ে। তারপর জোর করে তিশার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর দুজনেই হাঁপাচ্ছে। এই মেয়ে, আমাকে কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি আপনার? আপাতত নাই, কিন্তু ভবিষ্যতে করতে পারি। আর এটা আমাকে ধমকানোর শাস্তি। এখন থেকে যখনই আমায় ধমকাবে তখনই এর শাস্তি পাবে। ধুর, শুভ উঠে বাইরে চলে গেল, আর তিশাও হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। ঘরে বসে থাকলে তো হবে না। এটা কি ধরনের কথা শুভ? মায়ের সাথে কেউ এমন করে কথা বলে? না মানে বাবা, আমি কলেজে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার ডেকেছে। সে কথা ভালোভাবে বলতে কি হয়েছিল? এমন কথা যেন আর না শুনি। জি বাবা, ওই শয়তান মেয়ের জন্য আমার জীবনটা এক রাতেই তেজপাতা বানিয়ে দিল। তিশা শুভর কাছে গিয়ে চুপি চুপি বলে, কি হলো? বীরপুরুষ সে ভয়ে চুপসে গেল। বাবাকে কেউ এত ভয় পায়? জানা ছিল না তো। কি তাহলে বলবো আব্বুকে রাতের কথা? তোমাকে ধর চেপে বললাম, আমি আপনাকে আস্ত চিবিয়ে খাবো। আমাকে পরে খাইয়েন, আগে আপাতত নাস্তা খেয়ে নিন। শুভ কিছু না বলে বেরিয়ে যেতে লাগলো। কিরে, কোথায় যাবি? না, কলেজ করে দেবো, আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বু, হ্যাঁ মামুনি। জানো কাল রাতে? শুভ হুড়মুড় করে জুতা খুলে ছুঁড়ে ফেলে ডাইনিং চেয়ারে বসে পড়ে। তুই নাকি খাবি না? তাহলে এমন বাদুরের মতো ছুটে এসে বসলি কেন? না মানে খেয়েই যাই, একটু দেরি হলে তোমার কিছু হবে না। ঠিক আছে মামুনি, হ্যাঁ আব্বু, হ্যাঁ। তুমি খেয়ে নাও, বসো এসে। হ্যাঁ আব্বু, হ্যাঁ। তিশা গিয়ে শুভর পাশে বসে মিট মিট করে হাসছে। হাসি পাচ্ছে না, সব সত্যি পারবে। কি বলছো তুমি এসব? সবাই কি ভাববে? শুভ হা করে তাকিয়ে আছে তিশার দিকে। কি হয়েছে রে মা? আম্মু, তোমার ছেলে আমাকে খাইয়ে দিতে যাচ্ছে, কিন্তু তোমাদের সামনে আমি কি করে? হোয়াট? আরে গাধা, এটা আর এমন কি কথা? দে না বৌমাকে খাইয়ে, আমরা কিছু মনে করব না। কি গো শুভ আব্বু, বলো। মনে করার কি আছে? জানো মামুনি, তোমার শাশুড়িকে তো আমি এখনো খাইয়ে দেই। কি গো, তাই না? আহ, কি বলছো এসব?
নতুন বউ। তো কি হয়েছে আম্মু? আমি তো তাই না, হাউ সুইট আব্বু। কোথায় বাপ আর কোথায় বেটা, কপালটাই খারাপ আমার। না বাবা, তেমন কিছু না। ও তো তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, আমাকে খাইয়ে দিতে হবে না, আপনি কলেজে যান। কলেজে যাবে মানে? এই ইডিয়েট, মামুনিকে খাইয়ে দে, না হলে তোর কলেজে টিচারগিরি করা বন্ধ আর এই বাড়িতে ভাত বন্ধ। আম্মু। যত তাড়াতাড়ি খাইয়ে দিবি তত তাড়াতাড়ি তুই কলেজে যেতে পারবি। আমরা আছি তো, কি হয়েছে? নে তাড়াতাড়ি খাইয়ে দে। তিশার বাচ্চা, তোকে আমি লেকের পানিতে চুবিয়ে মারবো, বদমাইশ মেয়ে। আল্লাহ গো, আমার জীবনটা পানি পানি করে দিল এই মেয়ে। দৌড়ি ফেলা উঠা যায়। কি গো, খাইয়ে দেবে বলে চুপচাপ আছো কেন? তোমার বেশি লজ্জা লাগলে বলো। রুমে কি? হ্যাঁ, একটা থাপ্পড় মেরে দেবো। আমায় বকা দেয়া? দাঁড়াও শুভ বাবু, তোমার খবর নিচ্ছি। এই ইডিয়েট, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মামুনিকে মারতে চাস? একটা চড় মেরে তোমার দাঁত চাপাটি ফেলে দিব, বাদর ছেলে। আব্বু, আমি চলে যাব। তুমি আমায় কাল থেকে বকা দিচ্ছি, এখন মারতে চাইছি। আমি আর থাকবো না। কি? আমার বাড়িতে আমার অজান্তে এত কিছু আর আমি জানি না? এত সাহস হয়ে গেছে তোর? শুভ্র আম্মু, ওর মানিব্যাগটা বের করে নাও, ওর হাত খরচ বন্ধ। আব্বু, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। একটা বাইরের মেয়ের সামনে। বাইরের মেয়ে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে নিব। তাড়াতাড়ি সরি বলো তিশাকে। পারবো না। কি বললি তুই? স- 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 ছাটিয়ে একটা দিব। তাড়াতাড়ি সরি বলে মামুনিকে খাইয়ে দে। আল্লাহ, কোন চিপাই ফেললে আমায়। ওই তিশা, আই এম সরি। লাগবে না আমার আপনার সরি, আমি বাসায় চলে যাব। জানা না খুশি, তোকে কি আটকে রেখেছে? আমি তো বেঁচে যাই। কখন যাবে? ওই বকগুলা, তুই কি বলছিস? আমার মেয়েটাকে বকা দিয়েছিস? রাত ভাঙানো বাদ দিয়ে বাপের বাড়ি যেতে বলছিস? বারে, তোমরা যে কখন থেকে আমার ছেড়ে যাচ্ছ তার বেলা, আমি তো জাস্ট শুধু। এর মধ্যে শুভম ফোন আর বাইকের চাবি আর মানি ব্যাগটা কেড়ে নিল। তাড়াতাড়ি বৌমার রাগ ভাঙিয়ে দে, নয়তো তুই কিচ্ছু পাবি না। আব্বু। আর একটা যেন সাউন্ড না হয়। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। আমার বকা খাইয়ে তুই খুব খুশি না? তোকে তো আমি দেখে নেবো। আম সরি তিশা। তিশা মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে পড়ে। সরি রে বাপ, আমি আর কখনো আপনাকে বকা দেবো না। এইবারের মতো মাফ করে দিন প্লিজ। আপনি মাফ না করলে আমি কলেজ যেতে পারবো না। ঠিক আছে, তাহলে কান ধরে হাঁটু গেড়ে বসে সরি বলো। হোয়াট? ইম্পসিবল। তাহলে কোনো মাফ পাবেন না, সরেন এখান থেকে। শুভ অসহায় দৃষ্টিতে ওর বাবা মার দিকে তাকাচ্ছে আর ওনারা মিটমিট করে হাসছে। শুনেন, এখানে মা বাবা আছে, ওনারা কি ভাববে বলেন? আম্মু আব্বু, তোমার ছেলে যদি হাঁটু গেড়ে আমার কাছে মাফ চায়, তোমরা কিছু মনে করবে? না না, আমরা কিচ্ছু মনে করব না, তোমরা চালু রাখো। দেখলেন তো, এবার তো বসেন। শুভ বুঝতে পারলো ওর আর করার কিছুই নাই। তিশা নামে রাক্ষসীটার কাছে ওকে হার মানতেই হবে। শুভ হাঁটু গেড়ে বসে কান ধরে তিশার কাছে সরি বললো। ইটস ওকে মাই ডিয়ার সুইট হাজবেন্ড, নিন এবার খাইয়ে দিন। ওরে তিশার বাচ্চা তিশা, আমার ইলাও কখনো আমার সাথে এমন করেনি রে। শুভ তিশাকে খাইয়ে দিচ্ছে আর তিশা শুভকে খাইয়ে দেওয়ার পরে শুভ কলেজে চলে যায় আর তিশা গিয়ে শুভর মায়ের সামনে গিয়ে চুপচাপ দাঁড়ায়। কি রে, কি হলো? সরি, কেন? সকালের ঘটনাটা। এই পাগলি মেয়ে, যা করেছিস আমার ছেলেকে ভালোবেসে করেছিস। আমি কিছু মনে করিনি। আর আমি কেন, তোর আব্বুও কিছু মনে করেনি। আমরা তো মজাই পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি। তোমরা অনেক ভালো আম্মু। ভাইয়া ভাবি কখনোই আমাকে মা বাবার কমতে বুঝতে দেয়নি। এই কয়েকদিনে তোমরা কতটা আপন করে নিয়েছো আমায়। আমার মা বাবা থাকলেও হয়তো এতটাই ভালোবাসতো। এই মেয়ে, কাঁদছিস কেন? হ্যাঁ, আবার যদি কেঁদেছিস তাহলে একটা চড় মেরে দিব। আজ থেকে আমরাই তোর মা বাবা। হ্যাঁ, এখন যা, চাটা তোর আব্বুকে দিয়ায়। এটাই সুযোগ আমার, কাজটা সেরে ফেলতে হবে। এই শয়তানটা আসার আগে আসা দাও। আরে মামুনি, তুমি চা আনতে গেলে কেন? তোমার শাশুড়ি কোথায়? কেন? আমি আনলে সমস্যা কি?
আমি কি তোমার মেয়ে না? তুমি তো আমার মেয়েই মামুনি। আরাপ মারা যাবার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমার ছেলের বউ হিসাবে। আমি ধন্য আরাপের মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে পেয়ে। আমি অনেক গর্ববোধ করছি তোমাদের পরিবারের একজন হয়ে আসতে পেরে। একটা কথা বলতেই হচ্ছে মামুনি, কি? আমার দলের একজন সাপোর্টার পেলাম আমি। এখন ওই হনুমানটাকে পথে আনতে পারবো। আমি আর তুমি মিলে ওকে সাহিস্তা করব, ঠিক আছে? এক গাল হেসে ঠিক আছে। আর ওই বাদরটা তোমাকে কিছু বললে সবার আগে আমায় বলবে, আমি ওকে বকে দিব। ঠিক আছে আব্বু। আর আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনি একটু ওনাকে বলবেন আমাকে যেন ওনার কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে। হ্যাঁ তা তো অবশ্যই, আমি সব ব্যবস্থা করে দিব। বাহ তিশা, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে আমি যাই। সন্ধ্যার পরে শুভ হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।